আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এইচএসসি বাংলা ২য় পত্রের প্রবন্ধ রচনা। বিজ্ঞান ও কুসংস্কার অথবা সভ্যতার বিকাশে বিজ্ঞান অথবা বিজ্ঞানের সুফল ও কুফল, বিজ্ঞানের বিজ্ঞান ও আজকের জীবন অথবা বিজ্ঞান ও আধুনিক জীবন অথবা আধুনিক জীবন ও বিজ্ঞান অথবা সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞানের অবদান অথবা বিজ্ঞান ও আধুনিক সভ্যতা অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব। রচনা। ভূমিকা। আধুনিক সভ্যতা মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও সাধনার ক্রমপরিণতি। মানুষ তার যুগ যুগান্তরের স্বপ্ন ও সাধনার ফসল দিয়ে নির্মাণ করেছে এ সভ্যতা। এ সভ্যতার মতো বিজ্ঞানও মানুষের কঠোর সাধনার ফসল। প্রাচীন যুগের আগুন আবিষ্কার থেকে শুরু করে বর্তমান যুগের বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার সবই বিজ্ঞানের কল্যাণে সম্ভব হয়েছে। বিজ্ঞান আমাদের জীবনযাত্রায় এনেছে অভূতপূর্ব পরিবর্তন। আমাদের প্রতিটি কাজের চালিকা শক্তি হলো এই বিজ্ঞান। বিজ্ঞানের আবিষ্কার আমাদের জীবনযাত্রায় এনে দিয়েছে গতি, দিয়েছে শক্তি। তাই বিজ্ঞান ছাড়া আধুনিক জীবনের কথা ভাবাই যায় না। বিজ্ঞান কি? বিজ্ঞান বা সায়েন্স শব্দটির উৎপত্তি সিও শব্দ থেকে। সিও শব্দের অর্থ জানা বা শিক্ষা করা। শাব্দিক অর্থে বিশেষ জ্ঞানই হল বিজ্ঞান। প্রকৃতি, দর্শন ও পার্থিব জগতের নানা বিষয় নিয়ে গড়ে উঠেছে বিজ্ঞানের জগৎ। বিজ্ঞান মানুষকে সংস্কার থেকে দিয়েছে মুক্তি, এনে দিয়েছে এনেছে অন্ধকার থেকে আলোকে, দিয়েছে নতুন জীবন। দৈনন্দিন জীবনে বিজ্ঞান। আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের বহুমুখী ও সুদূর প্রসারী প্রভাব অনস্বীকার্য। পথে ঘাটে, অফিস আদালতে, অনুষ্ঠানে, সংবাদে সংলাপে সর্বত্রই বিজ্ঞান পরিব্যাপ্ত। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান মানুষকে দিয়েছে অপরিমিত সুখ ও স্বাচ্ছন্দ্য। স্টোভ, হিটার, বিদ্যুৎ পাখা, বিজলিবাতি, ফ্রিজ, এয়ার কুলার, লিফট, কম্পিউটার, স্ত্রী প্রভৃতি ছাড়া দৈনন্দিন জীবনের কথা চিন্তাই করা যায় না। মোট কথা, বিজ্ঞানকে মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে ব্যবহার করছে। নিচে এ সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হলো। কৃষিক্ষেত্রে বিজ্ঞান। সভ্যতার সূচনা লগ্নে বৈজ্ঞানিক চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে মানুষ কৃষির উদ্ভাবন করে। কৃষি বিজ্ঞানীরা বর্তমান শতাব্দীতে কৃষিক্ষেত্রে বিজ্ঞানের ব্যবহারকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। অল্প জমিতে অধিক ফসল উৎপাদনের প্রয়াসে যান্ত্রিক সরঞ্জামের আবিষ্কার, যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, পাম্প, গভীর নলকূপের ভূমিকা অভাবনীয়। এছাড়া গোবর সার, কম্পোস্ট সার ও সবুজ সারের স্থলে রাসায়নিক সার আবিষ্কারের ফলে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ধান ও গমের ক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবিত হয়েছে, ফলে কৃষিক্ষেত্রে সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান। বিজ্ঞানের কল্যাণে পথের দূরত্ব মানুষের কাছে এখন আর কোনো কঠিন বিষয় নয়। দ্রুতগামী যানবাহন এবং বিমান, উড়োজাহাজ, হেলিকপ্টার আবিষ্কারের ফলে আমরা সহজেই পৌঁছতে পারছি আমাদের গন্তব্যে। মোবাইল, টেলিফোন, ফ্যাক্স, রেডিও, ইমেইল ইত্যাদির মাধ্যমে এক মুহূর্তেই বিশ্বের যে কোনো খবর আমাদের কাছে পৌঁছে যায়। বিভিন্ন গ্রহে অবতরণ এবং মহাকাশের বিভিন্ন ছবি ও তথ্য অনুসন্ধানের জন্য আবিষ্কৃত হয়েছে রকেট ও কৃত্রিম উপগ্রহ। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন নামক প্রক্রিয়ার মাধ্যমে স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য ও ছবি সংগ্রহ করা যায়। ফাইবার অপটিক্সের মাধ্যমে মোবাইলে কথা বলার পাশাপাশি পরস্পরের ছবিও দেখা যাচ্ছে। কম্পিউটারে বিভিন্ন তথ্য আদান প্রদান করা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। গৃহকার্যে বিজ্ঞান। বিজ্ঞান মানুষের অত্যন্ত অনুগত অনুচর। বৈদ্যুতিক চুলা থেকে শুরু করে টেলিভিশন, ফ্যান, টেপ রেকর্ডার, ফ্রিজ, পানি তোলার যন্ত্র, ওয়াশিং মেশিন, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ইত্যাদি সবই চলে বিদ্যুতের সাহায্যে। বৈদ্যুতিক বাতির আলোয় আলোকিত হয় আমাদের ঘর। বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার হলো টেলিভিশন, যার মাধ্যমে আমরা ঘরে বসেই দেখতে পারছি বিশ্বের বিভিন্ন খেলাধুলা, নানা ধরনের অনুষ্ঠান প্রভৃতি। বিজ্ঞানের অন্যতম আবিষ্কার হলো ফ্রিজ। এতে অনেক দিনের খাবার সংরক্ষণ করে রাখা যায়। বৈদ্যুতিক পাখার মাধ্যমে আমরা গরমের হাত থেকে রক্ষা পেয়েছি। প্রাকৃতিক গ্যাসের আবিষ্কার এবং গ্যাসকে জ্বালানির উপযোগী করে তোলা বিজ্ঞানই সম্ভব করেছে। চিকিৎসার কাজে বিজ্ঞান। বিজ্ঞানের কল্যাণে মানুষ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছে। যুগান্তকারী সব ওষুধপত্র মৃত্যু পথযাত্রী রোগীকে নতুন জীবনের আলো দেখিয়েছে। চোখে কর্নিয়া সংযোজন এবং অস্থিমজ্জা, হৃৎপিণ্ড, ফুসফুস ও বৃক্কের মতো অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনে চিকিৎসাশাস্ত্র বিজ্ঞানের অবদানে সমৃদ্ধ। অতি কম্পনশীল শব্দ এবং লেজার রশ্মিকে কাজে লাগিয়ে রেডিয়াম আবিষ্কার দ্বারা শরীরের অভ্যন্তরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যাচ্ছে। সবশেষে চিকিৎসা ক্ষেত্রে যুক্ত হয়েছে কম্পিউটার প্রযুক্তি। শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান। শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। মুদ্রণ যন্ত্র, ক্যালকুলেটর, কাগজ,
জ্ঞান আহরণের জন্য সংবাদপত্র ও বইপত্র সবই বিজ্ঞানের দান। কম্পিউটার বর্তমানে শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম ব্যবহার করে যুক্ত করেছে নতুন এক শিক্ষা পদ্ধতি। তাছাড়া ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন বিখ্যাত লাইব্রেরি, বই, জার্নাল, বিখ্যাত শহর ও বন্দর, বাণিজ্য, দেশ ইত্যাদি সম্পর্কে বিভিন্ন উপাত্ত মুহূর্তেই সংগ্রহ করা যাচ্ছে। আবহাওয়ায় বিজ্ঞান। আমাদের জীবনযাত্রার অনেক কাজই নির্ভর করে আবহাওয়ার উপর। বিজ্ঞানীরা মহাকাশে প্রেরণ করেছেন কৃত্রিম উপগ্রহ, যার ফলে আবহাওয়ার খবরাখবর মুহূর্তে নির্ভুলভাবে দেওয়া সম্ভব হচ্ছে। 7 থেকে 8 দিন আগে থেকেই আমরা এখন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস জানতে পারছি। এতে করে পূর্বপ্রস্তুতি গ্রহণের ফলে জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব হচ্ছে। বিজ্ঞানের কল্যাণে মানুষ এখন কৃত্রিম বৃষ্টি নামাতে পারে এবং রঙিন ধোঁয়ার সাহায্যে আকাশের গায়ে রংধনুও সৃষ্টি করতে পারে। শিল্পক্ষেত্রে বিজ্ঞান। শিল্পক্ষেত্রেও বিজ্ঞান যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে। বিদ্যুৎ আবিষ্কারের ফলে বড় বড় শিল্প কলকারখানা স্থাপন সম্ভব হয়েছে। কেবল একটি সুইচের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে উৎপাদন কার্যক্রম। অল্প সময়ে পাওয়া যাচ্ছে অধিক উৎপাদন। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মূলে ছিল বিজ্ঞান। বিনোদনের ক্ষেত্রে বিজ্ঞান। বিনোদনের মাধ্যম হিসেবে টেলিভিশন, রেডিও, চলচ্চিত্র প্রভৃতি যন্ত্রণাক্লিষ্ট মানুষের একঘেয়ে জীবনে এনে দিয়েছে বিচিত্র অনাবিল আনন্দ। গানে, নাচে, নাটকে বিজ্ঞানের বিনোদন যন্ত্র ভরিয়ে রাখছে মানুষের প্রাণ। কুসংস্কার। কুসংস্কার কথার অর্থ হল যুক্তিহীন বা অন্ধবিশ্বাসমূলক সামাজিক আচার-আচরণ। অর্থাৎ মানুষ যেসব সংস্কার যুক্তিহীন, অবৈজ্ঞানিক ও অন্ধপ্রথা হিসেবে মেনে চলে তাদের কুসংস্কার বলে। তবে সমস্ত সংস্কার কুসংস্কার নয়। যেসব সংস্কার যুক্তিহীন সেগুলো কুসংস্কার। যেমন বাড়ি থেকে বের হওয়ার সময় পিছন থেকে ডাকলে অশুভ যাত্রা হয়, পরীক্ষার দিনে ডিম খেলে নাকি পরীক্ষা ভালো হয় না, এমন মনে করাটা কুসংস্কার। রোগ নিরাময় ও সমস্যা সমাধানে কবচ মাদুলি, পাথর, তেল পড়া, পানি পড়া, ঝাড়ফুঁক ইত্যাদির ব্যাপক হারে ব্যবহার দেখা যায়। বিজ্ঞান বনাম কুসংস্কার। বর্তমান মানুষ যতই সভ্য, উন্নত ও আধুনিক হোক না কেন, অনেকে ভ্রান্ত সংস্কার, ধর্মীয় গোঁড়ামি, অন্ধবিশ্বাস, অলৌকিকতা, কদাচারে বিশ্বাস রয়েছে। বিজ্ঞানকে হাতিয়ার করে মানুষ বর্তমানে রকেট, রোবট ও ইলেকট্রনিক্সের যুগে পৌঁছেছে। কিন্তু কুসংস্কার থেকে মানুষ আজও সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেনি। হাঁচি, টিকটিকির ডাক মানুষ আজও যাত্রাকে অশুভ মনে করে। এসব কুসংস্কার সমাজদেহে দুষ্টু ক্ষতের মতো ছড়িয়ে আছে। এগুলোর বিজ্ঞানসম্মত বাস্তব সত্যতা নেই। সমাজ এক জায়গায় স্থির থাকে না। নতুন নতুন চিন্তাধারার কর্মপ্রবাহে সমাজ জীবন সর্বদা চঞ্চল। যে সমাজে চলনধর্মিতা আছে নতুনকে গ্রহণ করার মানসিকতা, সেই সমাজই এগিয়ে চলে। বিজ্ঞান মনস্কতার বিকাশ। যুক্তিতর্কের মাধ্যমে কার্যকারণ সম্পর্কে স্থাপিত প্রমাণিত সত্য হল বিজ্ঞান। এই সত্যে যারা আস্থা ও বিশ্বাস রাখেন, এই সত্যকে যারা চিরন্তন বলে দ্বিধাহীনভাবে গ্রহণ করেন, তারা হলেন বিজ্ঞান মনস্ক মানুষ। তবে আমরা এখনো অনেকেই বিজ্ঞান মনস্ক হতে পারিনি। সবকিছুকে যাচাই করার প্রবণতা, যা সত্য তা গ্রহণ করার মানসিকতার প্রসার প্রয়োজন। অবৈজ্ঞানিক চিন্তাধারাকে প্রশ্রয় না দেওয়া, ভ্রান্ত ধারণাগুলোকে যুক্তি দিয়ে খণ্ডন করা, কুসংস্কারের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে মানুষকে সচেতন করার মাধ্যমে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা সম্ভব। তবেই আমরা কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলতে পারব। বিজ্ঞানের কুফল। প্রাত্যহিক জীবনে অতিমাত্রায় যন্ত্র নির্ভরতার কুফলও কম নয়। বিজ্ঞান মানুষের প্রাণচঞ্চলতাকে হরণ করেছে। তার সহজ ও স্বাভাবিক অনায়াস জীবন চর্চাকে করেছে ব্যাহত। তার শরীর ও মন যেন প্রকৃতির আনন্দময় সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছে। যন্ত্রকে মানুষ যতই প্রশ্রয় দিচ্ছে, ততই তার জীবনে কৃত্রিমতা, অবসাদ বাড়ছে। সর্বশেষ উপসংহার। আমাদের প্রাত্যহিক জীবনের সাথে বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিজ্ঞানের অকল্যাণকর কিছু দিক রয়েছে। সে দিকগুলো অবশ্যই আমরা বর্জন করে চলব। বৈজ্ঞানিক যন্ত্রপাতি আমাদের জীবনে আরাম আয়েশ এনে দিয়েছে ঠিকই, কিন্তু মানুষকে করেছে অলস। তাই যন্ত্র ব্যবহারের পাশাপাশি নিজেদের শক্তিকেও কাজে লাগাতে হবে। তবেই বিজ্ঞান আমাদের জন্য সর্বাংশে মঙ্গলজনক হয়ে উঠবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।